আসসালামু আলাইকুম দর্শক, সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা জানবো সংবাদ শিরোনাম, এরপরে জানবো বিস্তারিত। প্রথমে যেটা রয়েছে, জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রকে জবাব দেবে ইরান। আরও থাকছে, যে কোনো সময় বন্ধ হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে 21 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। 3 দিনে মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পাড়ি দিল 52টি ইরানি জাহাজ। প্রিয় দর্শক, সর্বশেষ আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অবরোধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, বলছে ডব্লিউএসজে। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রকে জবাব দেবে ইরান। জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে তেহরান। চিঠিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানায় দেশটি। খবর বিবিসির। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে মঙ্গলবার এই চিঠি পাঠানো হয় বলে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদি ইরাভানি বলেছেন। সেখানে ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে জলদস্যু অতিবাহিত করে সেটির বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠিন হুঁশিয়ারিও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে তেহরান বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নির্লজ্জ কর্মকাণ্ড মোকাবেলা করার পূর্ণ অধিকার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রয়েছে। প্রিয় দর্শক, এবারে আমরা জানব, যে কোনো সময় বন্ধ হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী। যে কোনো সময় বন্ধ হতে পারে হরমুজ প্রণালীর মতোই অন্য একটি গুরুত্বপূর্ণ প্রণালী, ইয়েমেনের বাব এল মান্দেব। এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শুরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলাউদ্দিন বরুজের্দি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের অবস্থান এখনও শক্ত এবং আমরা আমাদের নতুন তাস খেলিনি। বাবেল বান্দরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর চেয়ে কোনো অংশে কম নয়। আর ইয়েমেনিরা এই প্রণালী অবরোধ করে আমেরিকাকে আরেকটি আঘাত দেওয়ার জন্য অপেক্ষা করছে। এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ও ইরানের উভয়েরই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে বলে দাবি করেছে। এদিকে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত তাসনিম সংবাদ সংস্থা এক ইরানি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, বাব এল মান্দেব প্রণালীকে বিশ্বের অন্যতম কৌশল প্রণালী হিসেবে বিবেচনা করা হয় এবং এ বিষয়ে বিশ্বাসযোগ্য ও পূর্ণাঙ্গ হুমকি তৈরি করার ক্ষেত্রে ইরানের ইচ্ছা ও সক্ষমতা দুটি রয়েছে। উল্লেখ্য, বাব এ মান্দেব প্রণালীটি লোহিত সাগরের তীরে ইয়েমেন এবং আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত। ভারত মহাসাগর ও ইডেন উপসাগর থেকে আসা সামুদ্রিক যানগুলোকে সুয়েজ খালে পৌঁছাতে এবং প্রণালী দিয়েই যেতে হয়। 115 কিলোমিটার দীর্ঘ ও 36 কিলোমিটার প্রস্থ এই প্রণালীটি বৈশ্বিক বাণিজ্যে এক অবিচ্ছেদ্য সংযোগস্থলে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এদিকে যুদ্ধ শুরুর পর থেকে 21 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত 21 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়। খবর আল আরাবিয়া ইংলিশের। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার কারণে অন্তত 9 জন বিরোধী দলের সদস্য অভিযোগে 10 জনকে এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি। একই সঙ্গে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে 4000-এরও বেশি মানুষকে ইয়েমেনের সরকার গ্রেপ্তার করেছে বলেও জানানো হয়েছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি মনে করে এ বিচার প্রক্রিয়ায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে সেটি যথাযথ হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে ভিন্নতম দমনের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন কর্মকর্তারা। ফলে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের ঘটনায় মানবাধিকারের লঙ্ঘন হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তারা। তো যাই হোক, এদিকে 3 দিনে মার্কিন অবরোধ ভেঙে হরমুজ প্রণালী পাড়ি দিল 52টি ইরানি জাহাজ। গত 3 দিনে ইরানের 52টি জাহাজ মার্কিন অবরোধ ভেঙে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। স্থানীয় সময় গতকাল রাত 10টা পর্যন্ত আগের দিনের স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাড়ি দেওয়া জাহাজগুলোর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার ও
21টি পণ্যবাহী জাহাজ ছিল। এসব জাহাজ কোনো রকম বাধা না পেয়েই প্রণালী পাড়ি দেয়, যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এরপর 2 মার্চ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ঘোষণা দেয় হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও 11 এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনায় কোনো চুক্তি হয়নি। এরপরই 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র হরমুজে পাল্টা নৌ অবরোধ দেয়। যদিও 21 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, তবে যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ অব্যাহত রয়েছে। সূত্র মিডল ইস্ট মনিটর। এবং সর্বশেষ আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অবরোধের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে ডব্লিউএসজে। তেহরান ওয়াশিংটনের সব দাবি মেনে নেওয়া পর্যন্ত মার্কিন নৌবাহিনী ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানির উপর চাপ অব্যাহত রাখবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে দীর্ঘমেয়াদী অবরোধ চালানোর প্রস্তুতি নিতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে তেহরানের উপর চাপ বাড়াতে এমন পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মনে করেন না ইরান আন্তরিকভাবে আলোচনা করছে। তার আশা চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে অন্তত 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করতে এবং কঠোর বিধিনিষেধ মেনে নিতে বাধ্য করা হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তাদের খুব দ্রুত বুদ্ধিমান হতে হবে। ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার 27 এপ্রিল হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প জানান, ইরানের পুনরায় বোমা হামলা শুরু বা সংঘাত থেকে পুরোপুরি সরে আসার উভয় পথই ঝুঁকিপূর্ণ। এর পরিবর্তে তিনি কর্মকর্তাদের জানান, তেহরান ওয়াশিংটনের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত মার্কিন নৌবাহিনী ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানির উপর চাপ অব্যাহত রাখবে। সূত্র বাসের।